প্রিয় বন্ধুজন, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি ধন্যবাদ জানাতে চাই আমার প্রিয় জন্মস্থান, প্রিয় সন্দ্বীপের মানুষদের প্রতি, বিশেষ করে এক্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব সন্দ্বীপ কর্তৃক আয়োজিত এজএডএম ফাউন্ডেশন সন্দ্বীপ ক্রিকেট ফেস্ট 2024-এর সকল খেলোয়াড় এবং যারা টিম মালিক এবং শুভাকাঙ্ক্ষী, স্পন্সর, লিড কন্ট্রিবিউটর আবু জাফর মাহমুদ, যিনি যুক্তরাষ্ট্র প্রবাসী সন্দ্বীপের কৃতি সন্তান, এবং সর্বোপরি প্রিয় দর্শক যারা 3 দিন ধরে ক্রিকেট মাঠে এসে খেলা দেখেছেন, খেলোয়াড়দেরকে উৎসাহিত করেছেন, উজ্জীবিত করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা। এবার চতুর্থবারের মতো এই ফেস্টিভ্যাল সম্পন্ন হয়েছে খুব সুন্দরভাবে, খুব আনন্দ, উচ্ছ্বাস এবং উদ্দীপনার মধ্য দিয়ে, উৎসবের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী এই ক্রিকেট ফেস্টের সমাপনী হয়েছে 15 ডিসেম্বর। তো আমার কাছে মনে হয়েছে এই মহৎ যজ্ঞের সঙ্গে যারা ছিলেন, আষ্টে বৃষ্টি লেগেছিলেন একদম শুরু থেকে, অনেকে আছেন ফেস্টিভ্যালের একদম শুরু থেকে আছেন। প্রথম ফেস্টিভ্যালের আপনারা জানেন যে পেট্রোম্যাক্স এলপিজি আমাদের সঙ্গে ছিলেন, তারপর দুবার একেস গ্রুপ আমাদের সঙ্গে ছিলেন, এবারে এজএডএম ফাউন্ডেশন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সবার এই ঐকান্তিক প্রচেষ্টায় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ আধুনিক যে জীবনযাপনের যে সকল সুবিধা থেকে অনেকটা বঞ্চিত, কারণ সড়ক যোগাযোগ নেই, বিদ্যুৎ গিয়েছে কিছু সময় হলো, তাও আবার নদীর তল দেশ দিয়ে। তো সন্দ্বীপের এই যে আধুনিক জীবনযাপনের সকল সুযোগ সুবিধা থেকে অনেকটা বঞ্চিত এরকম একটি বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে এই ধরনের ক্রিকেট উদ্দীপনা, ক্রিকেট যজ্ঞ, এটি আসলে অনেক বেশি আমাদেরকে আশা জাগায়, স্বপ্ন দেখতে সাহায্য করে। তো এই মহৎ যজ্ঞের সঙ্গে যারা এতদিন ছিলেন তাদের প্রতি আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আপনাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায়, ভালোবাসায়, সহযোগিতায় এই ফেস্টিভ্যাল আমরা চতুর্থবারের মতো শেষ করতে পেরেছি। তো এই ফেস্টিভ্যালের শুরু থেকে এবারে, বিশেষ করে এবার যখন ফেস্টিভ্যাল আমরা শুরু করতে যাই, কিছু কথাবার্তা আমাদেরকে খুব কষ্ট দিয়েছে, কিছু নিন্দুক কিছু কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিংবা কখনো কখনো কারো মুখে আমাদেরকে শুনতে হয়েছে, এটি কষ্ট দিয়েছে। আমি মনে করি এই ধরনের যজ্ঞের সঙ্গে আমাদের সম্পৃক্ততা কেবলমাত্র আমাদের ক্রীড়া নৈপুণ্য বা ক্রীড়ার প্রতি ভালোবাসা নয়, সর্বোপরি প্রিয় সন্দ্বীপের প্রতি ভালোবাসা। আমরা যারা যাপিত জীবনের এই ব্যস্ততার মধ্যে থেকেও এরকম একটি যজ্ঞের সঙ্গে সন্দ্বীপের ক্রিকেটকে উজ্জীবিত করার জন্য, সন্দ্বীপ থেকে নতুন নতুন ক্রিকেটারদের তুলে আনার জন্য, সন্দ্বীপের নবীন ক্রিকেটারদেরকে অনুপ্রাণিত করার জন্য আমাদের এমন চেষ্টা, আমাদের এক ধরনের দায় শোধ করার মতো ঘটনা ঘটে। কারণ এই প্রিয় সন্দ্বীপের প্রতি আমাদের সবার অনেক দায়। আমি বিশেষ করে সেই দায় থেকে, সেই ভালোবাসা থেকে এই যজ্ঞের সঙ্গে সম্পৃক্ত আছি। আমি মনে করি সকল সন্দ্বীপিয়ান একসঙ্গে, শুধু ক্রিকেট নয়, শুধু স্পোর্টস নয়, সাংস্কৃতিক যে বিভিন্ন কর্মকাণ্ড আছে সবকিছু নিয়ে, ক্রীড়া, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সবকিছুর সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে সহযোগিতা করে পৃষ্ঠপোষকতা দিয়ে সন্দ্বীপকে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য প্রয়াস থাকা উচিত। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সন্দ্বীপকে সুদূর কিংবা অদূর আগামীতে একটি ঈর্ষণীয় জায়গা কিংবা দ্বীপের সম্মানে, মর্যাদায় আমরা অধিষ্ঠিত করতে পারব। সবার প্রতি আমার আবারও ভালোবাসা, কৃতজ্ঞতা। চলুন সবাই মিলে একটি সুন্দর, সোনালী এবং ঈর্ষণীয় সন্দ্বীপ গড়ে তুলি।
সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, যখন যেখানে থাকবেন থাকবেন নিরাপদে।